মেলা 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 মোল্লারটেক বাসীর জন্য একটা গুড নিউজ নিয়ে হাজির হলাম যে কোথায় মেলা বসেছে। জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে নতুন একটা ভিডিও। এখানে হচ্ছে একটু অন্যরকম। মোল্লারটেক উদয়ন স্কুলে মেলা বসেছে। এটা নাকি প্রথম এরকম একটা ঘটনা ঘটলো যে মোল্লারটেকে মেলা বসেছে, আর আমার বিয়ের পর আমি এটা প্রথম দেখলাম। আমি যেহেতু এখন মোল্লারটেকের বাসিন্দাই হয়ে গেছি, চলে গেলাম হচ্ছে মেলাতে। এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল। মোটামুটি হচ্ছে অনলাইনে ভাইরাল জিনিসগুলো আপনারা মেলাতে পেয়ে যাবেন। অনলাইনে যে জিনিসগুলো চড়া দামে বিক্রি হয় এগুলো একদমই রিজনেবল প্রাইসে। এই যে পাঞ্চ ক্লিপগুলো দেখছেন এগুলো মাত্র 60-70 টাকা করে, যেগুলো অনলাইনে 150-200 টাকা করে পাওয়া যায়। মোটামুটি অনেক জিনিসই আছে অনলাইনে, যেটা হচ্ছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা মেলায় কি কি পাবেন এটা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন আশা করছি। এই যে বাটারফ্লাই পাঞ্চ ক্লিপ, এটা ছোটবেলায় আম্মু মাথার মধ্যে লাগিয়ে রাখতো, আর হচ্ছে প্রজাপতির মতো হচ্ছে উঠতো মনে হতো। আর এই ক্লিপটা আমি অনেক বছর পরে পেয়ে যে একদম মানে নিজেকে সামলাতে পারিনি, কিনেই ফেললাম। আর এই পাঞ্চ ক্লিপগুলো কিনেছি, এটা 60-70 টাকা করে নিয়েছে। এইগুলো হচ্ছে এখন খুব ট্রেন্ডিংয়ে আছে। আর এখানে মানে ভাইরাল অনেক হচ্ছে পাঞ্চ ক্লিপ আপনি পেয়ে যাবেন। আর এটা ছিল হচ্ছে মেয়েদের সবচেয়ে পছন্দের জায়গা, হচ্ছে সংসারের জিনিসপত্র। এখান থেকে আমাদের অলরেডি 2000 টাকার জিনিস কেনা হয়ে গেছে, টুকিটাকি জিনিস। আর বেলুন ছাড়া কি মেলা জমে। বেলুন ছিল, রকমারি হচ্ছে মশলা দেওয়া পান ছিল, মানে যা যা মেলাতে থাকে মোটামুটি অনেক কিছুই ছিল। আর ফাইনালি এটা হচ্ছে আমাদের বাচ্চাদের সবচেয়ে ফেভারিট দোকান, খেলনার দোকান। এখানে এসে ওদের মোটামুটি মাথা নষ্ট হয়ে গেছে, কনফিউজড হয়ে গেছে কোনটা রেখে ওরা কোনটা নিবে। অনেকক্ষণ ডিসিশন নেওয়ার পরে তারা ফাইনালি কিছু খেলনা নিয়েছে, 2 হাত ভরে যে যা পেরেছে আর কি নিয়েছে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই যে পুতুল, আমি মেলায় গেলে সবার আগে এই পুতুল ধরতাম, মানে এটা আমার লাগবেই লাগবে। সেটাও মনে হয় অনেক বছর পরে মেলায় যেয়ে দেখতাম, মানে মেলায় অনেক বছর পরে যাওয়ার অনুভূতিটা কিন্তু এরকমই। আমাদের ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। আর মোটামুটি অনেক কিছুই আছে এই মেলায়, এবং রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পাবেন আশা করছি। বেশি দামাদামি আসলে করা লাগবে না। আর এই যে আরেকটা খেলা, এটাও আমি মেলায় গেলে সব সময় আব্বুকে দিয়ে কেনাতাম। তখন আমাদের একটা কাঠের ছিল, এখন প্লাস্টিকের, মানে আরও উন্নত হয়েছে ব্যাপারটা। তারপর আমরা সবাই মিলে উঠে গেলাম ট্রেনে। এখানে একটা ট্রেন ছিল, এই ট্রেনে উঠে গেলাম। মানে ছোট ছোট অ্যাক্টিভিটিস কিছু ছিল, নাগরদোলা, নৌকা, অনেক কিছুই ছিল। তো আমার বাবা এগুলোর এত সাহস নেই। নাগরদোলায় ছোটোবেলায় উঠতে পারতাম, এখন আর পারি না। আর এই নৌকায় তো আমি আমার জীবনে উঠি নাই, আমি উঠতেও চাই না, আমি খুবই ভয় পাই। দেন চলে আসলাম খাওয়ার দাওয়ার সেকশনে। এই যে চিংড়ি মাছের মাথা, এটা কিন্তু একদমই ভালো না। আপনারা যারা কখনোই খান নাই অবশ্যই ট্রাই করেন না। আমার কাছে আসলে গরম গরম ভালো লাগে, এই জন্য খেয়েছি। দেন ফুচকা যে এখানে কত ধরনের টক ছিল, এই ফুচকাটা একবার হলে আপনারা ট্রাই করে দেখেন, ভালোই লাগবে। দেন সবচেয়ে আমার ফেভারিট সেকশন আচার। আমার খুবই আচার ভালো লাগে, মানে আচারের আমার এত ক্রেভিংস। মানে আমি যখন কনসেপ্ট করেছিলাম তখনও এত আচার খাইনি। রেগুলার টাইমে যা আচার খাই, এখানে কিছু অদ্ভুত আচার ছিল, বাদামের আচার, কচুর আচার, যেগুলো আমি কোনো দিনও দেখিনি। আমি একটু ট্রাই করে দেখছিলাম, বাট এত মিষ্টি ছিল আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তার মধ্যে থেকে যেগুলো যেগুলো আমার ভালো লেগেছে সেগুলো নিয়েছি। দেন হচ্ছে সোহেলের সবচেয়ে ফেভারিট সেকশন মিষ্টি, আর আমার হচ্ছে খাজা। এই খাজাটা আমার খুবই ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। আর বালিশ মিষ্টি, অনেক ধরনের মিষ্টি ছিল এখানে, আপনারা এসে খেয়ে দেখতে পারবেন। লাস্ট হচ্ছে এটা ছাড়া আমার মনে হয় কোনো মেলাই হয় না, এটা হচ্ছে এই যে নিমকি, বাতাসা, ছোটোবেলায় যে হাতি ঘোড়া খেতাম, এগুলো সেকশনও ছিল। আমি আসলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ট্রাই করেছি মেলায় কি কি আছে এগুলো সব সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য। আশা করছি আপনাদের অনেক বেশি উপকার হবে। আর আপনারা যারা মোল্লারটেকে আছেন অবশ্যই এই মেলায় চলে আসবেন। তো আমরা এখন বাড়ি ফিরছি। আমাদের বাচ্চা কাচ্চারা তো 2 হাত ভরে খেলনা কিনেছে, ওরা পারলে আরও খেলনা কিনে চলে আসে। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফিজ।